আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ। ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের। শ্রমিক সংঘর্ষের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, জনসাধারণের জনদুর্ভোগ চরমে। বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর 1 আসনে আবু জাফর চৌধুরীর উপর আস্থা রাখতে চায় তৃণমূল। আরো 6 রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ, সবার সহযোগিতা চাইলেন সিএসসি। বিকেলে অন্য 6 দলের সাথে বৈঠক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সিলেটে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত রাত 2:30টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে ফেনীতে জুলাই শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্থানটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে শহরের মুক্ত বাজার এলাকার এই ঘটনা ঘটে। মোবাইলে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যায় মুখে মাস্ক পরা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছেন তারা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। গতরাতে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরে ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা সহ 4 কর্মকর্তা। রাত 2:15টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাইরে গিয়ে মূল ফটকে আগুন দেখতে পান। তবে এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়িয়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শাখাটি সীমানা প্রাচীরের বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় এক যুবক লম্বা একটি লগের মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের এই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন, আর পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। 2 জেলায় মহাসড়কে বিপুল গাছ কেটে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশে ভোর 6টা থেকে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় নির্বিচারে গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে রাখে। উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় নাশকতাকারীরা। পরে মহাসড়কে ফেলে রাখা গাছ সরালে সকাল 6:30টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, ভোর 6টার দিকে মহাসড়কে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়ায় নেতাকর্মীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। 1 ঘন্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় বিভিন্ন এলাকা থেকে মোট 14 জনকে আটক করা হয়েছে। পরপর 2টি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বলছে এটি পরিকল্পিত নাশকতা। বিএনপির দাবি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি চক্র পরিস্থিতিকে ঘোলাটে করতে এসব ঘটাতে পারে। ঢালাও গ্রেপ্তার নয়, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। গেল 13 নভেম্বর মধ্যরাতে মানিকগঞ্জের ফলসাটিয়া এলাকায় পুড়ে যায় হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন বাসের চালক। হাসপাতালে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায়। এর 4 দিন আগে উথুলি মোড় এলাকায় আগুন দেয়া হয় মুন্নু স্কুল অ্যান্ড কলেজের আরেকটি বাসে। শিক্ষার্থী নেয়ার উদ্দেশ্যে বাসটি পার্কিং করে রাখা ছিল স্থানীয় একটি সিএনজি পাম্পের পাশে।
এই দুটি ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ বলছে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এই ব্যাপারে আমরা সিসি ফুটেজ বিশ্লেষণ করতেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ হচ্ছে অভিযোগ দিবে, না হলে আমরা সরকারবাদী হয়ে আমরা মামলা নিয়ে চলে যাব। আমার পেছনে থাকা ভস্মীভূত এই দুটি স্কুল বাসে আগুন দেওয়া হয় 4 দিনের ব্যবধানে। এখন এগুলো রাখা হয়েছে থানা প্রাঙ্গণে। পুলিশ বলছে দুটি ঘটনাই পরিকল্পিত নাশকতা। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ চলছে। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের মনে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে স্কুল পরিবহন পড়তে পারে আরও বড় ঝুঁকিতে। কোন টাইমে আগুন জ্বালিয়ে দিবে, কি করবে, আসলে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি অভিভাবক হিসাবে এটাকে ভালো চোখে তো দেখবো না, কারণ হচ্ছে বাচ্চাটার একটা কিছু দুর্ঘটনা হলে সেটা তো আমার মা হিসাবে আমি সেটা মেনে নিতে পারবো না। স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত কেউ ধরা পড়েনি, তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ। আমাদের হাইওয়ে পুলিশ, তারপরে জেলা পুলিশ, আমরা ম্যাসিভ আকারে পেট্রোল বাড়িয়েছি আর কি। এখনো ওরকম স্পেসিফিক আসামি আমরা ধরতে পারি নাই। যারা এই ধরনের কাজ করাইতে পারে সেই ধরনের কিছু লোকজন আমরা গ্রেফতারে দিয়েছি। তবে এই ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে বিএনপি। তাদের অভিযোগ, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে। যারা দেশের স্বাধীনতাই চায় নাই, এই রকম একটা দল, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে, তারাই এই ঘটনার সাথে ইন্ধন যোগাতে পারে এবং তাদের ব্যবহার করতে পারে, এটা আমরা ধরে নিতে পারি। পরপর দুটি স্কুল বাসে অগ্নিসংযোগ শুধু নাশকতায় নয়, বরং শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। কে বা কারা জড়িত এবং উদ্দেশ্যই বা কি, তা দ্রুত উদ্ঘাটনের দাবি স্থানীয়দের। বরিশালে হাব ভাড়া নিয়ে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে নথুল্লাবাদ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এতে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই ফিরে যান, আবার কেউ কেউ ধরেন বিকল্প পথ। এর আগে শনিবার সন্ধ্যায় হাব ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস ও কাউন্টার। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস মালিক গ্রুপ জানিয়েছে, ভাঙচুরের ঘটনায় তাদের প্রায় 3 কোটি টাকা ক্ষতি হয়েছে। বাসগুলো এমন অবস্থায় সড়কে চলার অনুপযোগী হওয়ায় বন্ধ রাখা হয়েছে। বাস তো চলে না একদমই। হ্যাঁ, আমার বাড়িতে ইমার্জেন্সি যাওয়া লাগবে আজকে। নতুল্লাবাদ এসে অনেক ভোগান্ত ভুগলাম, এখন আমরা ঢাকাও যেতে পারিনি, এখন কি করবো? ভোগান্তিতে পড়ছি হলে এখানে আইসা গাড়ি পাচ্ছি না, তারপরে আমরা এখানে থেকে যাবার কোনো উপায় পাচ্ছি না। এখন তো কাটালে ছোট গাড়িতে